আজান শুনে থাকো যারা বিছানায়, আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। ওরে মানুষ নামাজ কেন পড়ো না, ওরে বান্দা নামাজ কেন পড়ো না। আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। ও মুলাদির যুবক, টিকিট দান করেছেন, এই 10 জনের মধ্যে একজন হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমরের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ও দয়ার মালিক, আপনি খাত্তাবের সন্তান ওমরকে দ্বীনের জন্য কবুল করেন। রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, তখন নবীজির দোয়া আরশে আজিমে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করিয়া ওমরকে দ্বীনের জন্য কবুল করলেন। ওমরের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে শক্তিশালী করলেন। যেই ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত, যেই রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেন, ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতেন না। শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, ইসলাম গ্রহণ করার আগে রাসূলকে হত্যা করার জন্য চলে গেলেন। রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলল, ও ভাই ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর বললেন, রাসূলের গর্দান কাটার জন্য আমি যাইতেছি। ওই ব্যক্তি বলল, ওমর দাঁড়াও ভাই, শোনো, রাসূলকে হত্যা করবা সেটা তো অনেক বড় কথা, অনেক পরের কথা, আগে নিজের ঘরের খবর নাও। তোমার ঘরে তোমার আপন বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বোনের বাড়ির দিকে, বোনের বাড়ি যেই দিকে সেই দিকে ছুটে চললেন। বোনের দরওয়াজার সামনে গিয়ে দরজায় করাঘাত করলেন এবং বললেন, ও বোন, দরওয়াজা খোলো। ভয়ে বোনে এবং ভগ্নিপতি দরওয়াজা খোলে না। যখন ওমর বোনের দরওয়াজার সামনে এসে হাজির হয়ে গেল, তখন বোন এবং ভগ্নিপতি মাওলা কারিমের কোরআনে হাকিম তেলাওয়াত করতেছিল। ভগ্নিপতি ভয়ে পলায়ন করলো, ঘরের এক স্থানে পলায়ন করলো ভগ্নিপতি। এরপরে তার বোন দরওয়াজা খুলে দিল। দরওয়াজা খুলে দেওয়ার পর হযরত ওমর ঘরে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বোন, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? বোন বলল, ভাই, হ্যাঁ, এটা সত্য কথা, আমি ইসলাম গ্রহণ করেছি। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বোনকে মারতে শুরু করলেন, প্রহার করতে শুরু করলেন। দুরুফে শানি নে তেরে কত রূ কদরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आगू को भी ना कर दिया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाया, सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ओह नबियों में रहमत लक़ब पाने वाला, ओह नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादों गरीबों पर लाने वाला, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। কোথা থেকে তোমার আমার আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। দীপ্ত কণ্ঠে হাফিজ কোহে ফুলতাজা কি রয়ে কখনো, এক রাতরো কি দুরাতরো হয়, ভুল বুঝিসনি তোর জীবন। मोमिन जो फेदा नक्शो कफे पाए नबी हो, मोमिन जो फेदा नक्शो कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर
सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। गर दिल में तरफ मेरे आका का ज़ियारत, एक आन में आईन बिदखलाद मदीना, एक आन में आईन बिदखलाद मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आसमान अल्लाह ज़मीन अल्लाह, आसमान अल्लाह ज़मीन अल्लाह, हयात अल्लाह मवात अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह। মৌলাদি উত্তর 13 চর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক 2 দিন ব্যাপী এক বিরাট তাফসিরুল কুরআন ও ওয়াজ দোয়ার মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ফাহিশা কাজ থেকে, খারাপি থেকে পরিত্রাণ দান করে আল্লাহ তাআলা আপনাদেরকে দিন একটি মজলিসে, ফেরেশতাদের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসবার বসবার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান, কারণ এটা হলো মুমিনের সিফাত। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং তার রাসূলকে না দেখে বিশ্বাস করেছে,
যখন এই সকল বান্দাগণ আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ পাক অনেক খুশি হয়ে যান। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন নিজ হাতে, বড় আদর করে বানিয়েছেন। এজন্য যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, আপনাকে আমাকে দুনিয়াতে পালতেছেন, লালন করতেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়ার কোনো বাদশার শুকরিয়া আদায় করতে হবে না। দুনিয়ার বাদশার কৃতজ্ঞতা করলে তিনি খুশি হন, তিনি যে খুশি হন তার থেকে বেশি খুশি হন যিনি বাদশাহের বাদশাহ, রাজার রাজা, মহান পরওয়ারদিগার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ামত বৃদ্ধি করব না, বান্দাকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ বান্দাকে পরিত্রাণ দান করব। আর যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করবে, শুকুর গুজার বান্দার খাতায় নাম না লেখাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই নাফরমানের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব, নিয়ামতের দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দিব। আমি আল্লাহ বান্দাকে যেই নিয়ামত দান করেছিলাম, এই নাশুকরি করার কারণে তার কাছ থেকে আমি আল্লাহ ওই নিয়ামত ছিনিয়ে নিব। শুধু নিয়ামত ছিনিয়ে নিব তাই নয়, তার জন্য আমি আল্লাহ রেখেছি শক্ত আযাবের ব্যবস্থা। তাকে কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদ কিয়ামত গরবারুজি না তামাম। শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাত কুফর নিয়ামত আজ কাফত বীরু কুনাত। قال الله تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মহব্বতের বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত প্রদান করেছি, তুমি আমার পক্ষ থেকে যেই নিয়ামত প্রাপ্ত হয়েছো, ও আমার মহব্বতের বান্দা, তুমি আমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে কি হবে? আমি আল্লাহ যে কোরআন শরীফের মধ্যে সূরাত ইব্রাহিম 13 নম্বর পারা, এই সূরার মধ্যে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম, তোমার নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিব। অবশ্যই অবশ্যই তুমি যেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার নিয়ামত বৃদ্ধি করে দিলাম। কখনো তোমার নিয়ামত কমবে না। তোমার মতো বান্দা আমি আল্লাহ চেয়েছিলাম। আল্লাহ তাআলা বলে, ও নাফরমান,
আমার যে সকল নাফরমান বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতের দরওয়াজা বন্ধ করে দিব। আমি আল্লাহ বড় অনুগ্রহ করে এই বান্দাকে দুনিয়াতে নিয়ামত দিয়েছিলাম, হাতের মতো নিয়ামত আমি আল্লাহ দান করেছিলাম, পায় নামক নিয়ামত আমি আল্লাহ দান করেছি, জবান নামক নিয়ামত আমি আল্লাহ দান করেছি, কিডনির মতো নিয়ামত আমি আল্লাহ দান করেছি। যখন এই নাফরমান বান্দা এত দামি দামি নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তখন মাওলায়ে কারীম বড় রাগ করে তার প্রতি বলতে থাকেন, ও নাফরমান, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি কবরের মধ্যে কঠিন জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ। ও মুলাদির মুসলমান, হসপিটালের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের একটা পা নাই, ওই ব্যক্তির কাছে পায়ের বড় দাম, ওই ব্যক্তির মনে কত আবেগ, ওই ব্যক্তি মনে মনে বলতে আছে, মালিক ও আমার দয়ার আল্লাহ, আপনি যদি আমাকে একটা পা দান করতেন রে আল্লাহ, তাহলে আমি বড় খুশি হয়ে যাইতাম। অনেক মানুষের চক্ষু নাই, চোখে দেখে না, অনেক মানুষকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করে নাই, জবান আছে, চেহারাও ফুটফুটে চাঁদের মতো, কিন্তু জবান থাকার পরেও কথা বলতে পারে না, আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারে না, মাকে মা বলে ডাক দিতে পারে না। তার মনের মধ্যে কত ব্যথা। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহ বড় অনুগ্রহ করে আমি আল্লাহ তোমাকে জবানের মতো নিয়ামত দান করলাম। ও আমার মহব্বতের আদরের বান্দা, তুমি এই জবান পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করিয়া আমি আল্লাহকে একবার মহব্বতের সঙ্গে আল্লাহ বলে ডাকতে। ও মুলাদির মুসলমান, ও যুবক বন্ধুগণ, যখন কোন আল্লাহর বান্দা মহব্বতের সঙ্গে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয়, তখন মালিক ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ও দুনিয়ার মুমিন, তোমরা দুনিয়াতে এক সময় ছেড়ে মিলিত, আমি আল্লাহ তোমাদেরকে বড় অনুগ্রহ করিয়া হায়াত নামক জীবন দান করলাম। তোমাদের কোনো অস্তিত্ব বলতে কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। আমি আল্লাহ তোমার জন্য, তুমি দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা, আমি আল্লাহ তোমার সেই রিজিকের ব্যবস্থা আসমানে করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলেন,
এই জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে যত প্রাণী রয়েছে আমি আল্লাহ সমস্ত প্রাণীর খাদ্যর ব্যবস্থা করে রেখেছি। রিজিকের মালিক হলো আল্লাহ। দুনিয়ার মানুষ আমাদেরকে রিজিক দিতে পারে না, কি বলেন? দিতে পারে? পারে না। রিজিক দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলে যে বান্দা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। ও গোটা দুনিয়ার মুসলমান, ও মুলাদির মুসলমান, আল্লাহর বান্দা যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে 5 বেলা ডাকে, ফজরের সময় মুয়াজ্জিন ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া এরপরে মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সব থেকে বড়, আল্লাহর মতো বড় কেউ নাই, আল্লাহ তাআলার মতো বড় কেউ নাই। এরপরে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো ও আল্লাহর বান্দারা, কল্যাণের দিকে আসো। ওই সময় কিছু আল্লাহর বান্দা জাহান্নামের কথা স্মরণ করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া এই শীতের মধ্যে লেপ কম্বল গায়ের উপর থেকে ফালায়া সুন্দরভাবে ওযু বানায়া নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়। ওই বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয়, তখন আমার মাওলায়ে কারীম ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। আল্লাহ বলে, ও আমার মুমিন বান্দা, তোমার মতো বান্দা আমি আল্লাহ চাইছিলাম। এই শীতের মধ্যে কত মানুষ মুয়াজ্জিনের আজান শোনার পরেও দুনিয়ার মহব্বতে শয়তানের ধোকায় পড়িয়া ল্যাপ গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিল, কিন্তু তুমি আমার ভয় জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য জান্নাত পাওয়ার আশায় তুমি ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মসজিদে চলে আসছো বান্দা। আমি আল্লাহ তোমাকে ক্ষমার সুসংবাদ দিলাম। যখন বান্দা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যায়, তখন আরশে আজিমের মালিক বড় খুশি হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোমার মতো আমি বান্দা চেয়েছিলাম। আর কিছু নাফরমান গুনাহগার বান্দা গুনাহের কাজ করতে করতে অন্তর পাথর হয়ে গেছে, নামাজ ভালো লাগে না, দ্বীনের কোনো কথা ভালো লাগে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আজকে আপনাদের এই মাহফিল অনেক দিন পর্যন্ত পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, অনেক আল্লাহর বান্দারা এই মাইকিং শুনেছে অমুক জায়গায় আজকে মাহফিল,
কিন্তু কপাল বড় খারাপ, মাহফিলে আসতে পারে নাই। মাহফিলে আসতে পারলেও প্যান্ডেলের মধ্যে এখনো প্রবেশ করতে পারে নাই। এজন্য বলা হয় আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে সব সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না। কপাল যার ভালো তার দ্বারাই আল্লাহ তাআলা দ্বীনের কাজ নেবেন, এটাই চিরন্তন সত্য কথা। অতএব মৃত্যু আসার আগ পর্যন্ত নেক আমল করার সুযোগ রয়েছে। যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবেন, তখন আর কোন নেক আমল মালিকের দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহ তোমার একমাত্র আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি ما خلقت الجن والإنس جز عبادت مست الجہا। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে বানাই নাই, আমি আল্লাহ জিনকে বানাই নাই, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইল্লা শব্দ বলার পরে বলতেছেন, একমাত্র মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাতকে আমি আল্লাহ বানাইছি বান্দার খিদমত করার জন্য। ওই বান্দা হাজার হাজার মাখলুকাতের খিদমত গ্রহণ করিয়া আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাহলেই আমি আল্লাহ খুশি হয়ে যাব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গিয়েছিলেন মিরাজের সফর করানোর জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আর অনেক কিছু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ভ্রমণ করে দেখাইছেন। যখন সফর শেষ হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যখন বিদায় নেবেন, তখন আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনি তো আমার কাছ থেকে বিদায় নেবেন ভালো কথা, কিন্তু আপনি কি নিয়ে যাবেন আপনার উম্মতের জন্য? তখন আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দান করলাম। যদি আপনার বান্দারা, যদি আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে, আমার মহব্বতের বান্দাদেরকে
50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দিব। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দিবেন। কেমন নামাজের গুরুত্ব! আজ আমাদের মধ্যে নামাজের কোনো গুরুত্ব নাই। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, যখন নাফরমান বান্দা ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়, রহমাতুল লিল আলামিন, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, ওই রহমাতুল লিল আলামিন মদিনায় বসে ওই উম্মতের জন্য কান্না করে আর বলেন, এমন আঘাত করলেন বোনের মাথা ফেটে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। বোন চোখের পানি ফেলে কান্দে আর বলে, রে ভাই, ও আমার ভাই, তুমি আমাকে যতই প্রহার করো আমি ইসলাম ছাড়তে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক তাকে মারলো, প্রহার করলো, আঘাত করলো, এরপরেও তার বোন ইসলাম গ্রহণ করে নাই। বোনকে প্রহার করার পরে তার ভগ্নিপতিকেও অনেকবার অনেক রকম ভাবে প্রহার করলো তার ভগ্নিপতিকে, এরপরেও তারা ইসলাম ছাড়তে রাজি হয় নাই। তারা ইসলামের শান্তি তারা উপভোগ করতে পেরেছে। অনেকক্ষণ প্রহার করার পরে ওমর বলল, ও বোন, তোমাকে আমি অনেক মারছি, অনেক প্রহার করেছি, তুমি আমাকে তারপরেও ইসলাম ছাড়ার কোন সংবাদ দিলা না, ইসলাম ছাড়ার কোন শব্দ জবান থেকে বের করল না। রে বোন, ও বোন, আমি যখন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব, এই সময় আমি একটা আওয়াজ শুনতে পাইলাম, কেমন জানি একটা আওয়াজ আমার কানে এসে উপস্থিত হইল। ও বোন, বলো তুমি কি পড়তেছিলে? বোন বলল, ও ভাই, আমি মাওলায়ে কারীমের কোরআন তেলাওয়াত করতেছিলাম। তখন বোন এবং ভগ্নিপতি সূরা তাহা এর কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বোন এবং ভগ্নিপতি এই সূরা তেলাওয়াত করতেছিল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রে ওমর, তুমি আমাকে ভালোবাসো, বুঝলাম ভালো কথা, কিন্তু তুমি আমাকে তোমার জীবন থেকেও বেশি ভালোবাসো কিনা একটু বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনাকে আমি আমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বললেন, রে ওমর, এখনো তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়নি, তুমি আমাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে চিন্তায় পড়ে গেলেন। অনেকক্ষণ চিন্তা করার পরে
চিন্তা ভাবনা করে মনকে প্রস্তুত করলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মনকে প্রস্তুত করেছি, এখন আমি আপনাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সরওয়ারে তো আলম রহমতের নবী আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এরপরে বললেন, আল আনা ইয়া উমর, হে উমর, এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা এর মধ্যে বলেন, ও নবী মুহাম্মদ, আপনি লোকদেরকে বলে দেন, হে লোক সকল, তোমরা যদি তোমাদের পিতা মাতা থেকে, তোমাদের সন্তানাদি থেকে, তোমাদের স্ত্রী পুত্র পরিজন থেকে, তোমাদের বাড়ি ঘর থেকে যা তোমরা অনেক পছন্দ করো, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে, এমনকি যদি নিজেদের জীবন থেকে আমি রাসূলের প্রতি ভালোবাসার মাত্রা বেশি না হয়, তাহলে তোমরা শাস্তির অপেক্ষা করো। আল্লাহ তাআলা তোমাদের উপর শাস্তির আদেশ করবেন, তোমরা সেই শাস্তির অপেক্ষায় অপেক্ষমান থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হয়, সাহাবায়ে কেরাম তা দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরামদের মতো রাসূল করিমকে কেউ ভালোবাসতে পারে নাই, ইতিপূর্বে কেউ পারে না, এখন পারে না, সামনেও পারবে না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, উহুদের যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকদেরকে ডেকে, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই উহুদ যুদ্ধের জন্য কে কি দান করবা? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই এলান শোনার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঢুকিয়া ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত মাল সামান এনে রাসূলের সামনে হাজির করে দিলেন, উপস্থিত করে দিলেন। ঘরে একটা কানা করেও রাখেননি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার মধ্যে তৎকালীন জমানায় অনেক বড় ধনী ছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব এমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চেয়েছেন, আমি আমার রাসূলের জন্য আমার সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সারাটা জীবন রাসূলের জন্য ব্যয় করে দিয়েছেন। যে ও মুলাদির মুসলমান, সারাটা জীবন রাসূলের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। কেমন একজন সাহাবী ছিলেন যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দান করেছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়ে গিয়েছিল, তিনি নিজের জন্য কিছুই রাখেননি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তুমি যে সম্পদ আমাকে দান করেছো, তোমার এই সম্পদ আমার এত কাজে এসেছে, অন্য কারো সম্পদ আমার এত কাজে আসে নাই রে আবু বকর। এজন্য রাসূলের মহব্বত অন্তরে বিদ্যমান রাখতে হবে। যারা রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উহুদের ময়দান মদিনা থেকে 3 মাইল দূরে একজন মহিলা সাহাবী মদিনা থেকে উহুদের যুদ্ধের দিকে রওনা হলেন। উহুদের যুদ্ধের দিকে তিনি ধাবিত হলেন এবং লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে লোক সকল, রাসূলের কি অবস্থা, রাসূলের কি অবস্থা, তোমরা আমাকে একটু বলো, তোমরা আমাকে একটু বলো। ওই মহিলার কথা শুনে একজন ব্যক্তি বলল, মহিলা, তোমার সন্তান উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ওই মহিলা এই কথা শোনার পরে তার কথার কোনো ভ্রুক্ষেপই করেননি, কোনো গুরুত্বই দেননি। সামনে অগ্রসর হইতেছেন, সামনে হাঁটতেছেন এবং বলতেছেন, ও লোক সকল, তোমরা আমাকে একটু বলো, রাসূলের কি অবস্থা, রাসূলের কি অবস্থা। রাসূল নাকি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আর একজন লোক বলল, মহিলা, আপনার স্বামী শহীদ হয়ে গেছেন। ওই মহিলা তার স্বামীর কথা শোনার পরেও তার দিকে কোনো ভ্রুক্ষেপ করেননি, গুরুত্বই দেননি। ওই মহিলা শুধু সামনে যাচ্ছেন এবং বলতেছেন, ও লোক সকল, তোমরা আমাকে একটু বলো, রাসূলের কি অবস্থা, রাসূলের কি অবস্থা। এই মহিলা সাহাবীর অবস্থাই বলে দিয়েছে। ওই মহিলার স্বামী থেকে, তার সন্তান থেকে, তার অন্তরে রাসূলের মহব্বত বেশি, রাসূলের ভালোবাসা বেশি। এমন হতে হবে ভালোবাসা। রাসূলের সামনে যখন কোনো খারাপ কোনো মন্তব্য করা হবে, তখন যাদের অন্তরে ঈমান আছে, যাদের ঈমান পরিপূর্ণ, তারা তার জবাব দিবেই। জীবন চলে গেলেও তারা তার প্রতি উত্তর দিতেই থাকবে। এজন্য রাসূলের মহব্বত থাকা চাই। ও যুবক বন্ধুগণ, আর একজন সাহাবী, এখন আমি যেই সাহাবীর ওয়াকিয়া বলবো, এই সাহাবী বদরের যুদ্ধের সময় একজন কাফেরকে হত্যা করেছিল। এই সাহাবীর নাম হলো হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বন্দী করে নেন। কেন বন্দী করে নেন? বদরের যুদ্ধের সময় হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরকে হত্যা করেছিল। এই ছিল
হযরত যায়েদ ইবনে দাসিনার অপরাধ অন্যায়, তার আপন লোকরা তাকে বন্দী করে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল যায়েদ ইবনে দাসিনাকে হত্যা করে ফেলবে। পিতাকে হত্যা করেছে, তার প্রতিশোধ গ্রহণ করবে। পথিমধ্যে কাফেরদের একজন লিডার এসে উপস্থিত হয়ে গেল যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুর সামনে এবং বলল, ও যায়েদ ইবনে দাসিনা, এখন তোমাকে হত্যা করে দেওয়া হবে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পরিবর্তে হত্যা করা হবে, এই কথা যদি তুমি স্বীকার করো, স্বীকৃতি দাও, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের নেতার এই কথা শুনিয়া বলতে লাগলেন, ও কাফেরদের লিডার, আমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হবে, সেটা তো অনেক বড় কথা, অনেক দূরের কথা। আমার জীবনের বিনিময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা বিঁধবে, এটা আমি যায়েদ ইবনে দাসিনা সহ্য করতে পারবো না। আমি আমার জীবন দিয়ে দিব, তারপর আমার জীবনের পরিবর্তে আবার নবী মুহাম্মদ হত্যা হবে, এটা আমি মেনেই নিতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে মহব্বত না করবে, ভালো না বাসবে, সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। সাহাবায়ে কেরাম তারা রাসূলকে সবথেকে নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছেন। ও আল্লাহর বান্দারা, আর একজন সাহাবী, এই সাহাবীর নাম হল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় মাপের একজন সম্মানিত সাহাবী। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে গেল। তখন সাওবানের চেহারা ফিকাশা হয়ে গেল, তার চেহারা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। মনে হইল তার মাথার উপর কোনো দুশ্চিন্তা আরোহণ করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ও সাওবান, তোমার চেহারা এরকম কেন দেখা যায়, এরকম কেন কালো হয়ে গেছে, তোমার চেহারা এরকম কেন ফিকাশা হয়ে গেল রে সাওবান? ও আমার সাহাবী সাওবান, একটু ভালো করে বুঝিয়ে বলো। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, হঠাৎ আমার অন্তরে এই কথা চিন্তা এলো, হঠাৎ আমার অন্তরে চিন্তা এসে হাজির হয়ে গেল, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আপনাকে ছাড়া আমি সাওবান কিভাবে দুনিয়ার জীবন কাটাই বলে নবী। ও নবী, আপনি যখন দুনিয়ার মায়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে যাইবেন, ও নবী, আপনাকে ছাড়া দুনিয়াতে থাকা আমার জন্য সম্ভব নয়। সাওবান রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমানের মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা ৫ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠার মধ্যে ৬৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দেন। আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا